أحمدك ربي وأصلي وأسلم على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে কোরআনিক ল্যাঙ্গুয়েজ কোর্সের মতো একটি অনন্য আয়োজনে আজকে নবম ক্লাসে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়ে 15তম ক্লাসে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমরা আজকের ক্লাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় শিখব। পবিত্র কোরআনে কিছু যৌগিক শব্দ আছে, এই যৌগিক শব্দগুলো সম্পর্কে আমরা আজকে জানব। কিছু যৌগিক শব্দ আছে যেগুলো সম্বন্ধবাচক যৌগিক শব্দ, কিছু যৌগিক শব্দ আছে যেগুলো বিশেষণবাচক যৌগিক শব্দ। আমরা এগুলো নিয়েই আজকে আমাদের ক্লাস। শুরু থেকে শেষ পর্যন্ত সবাইকে মনোযোগ সহকারে অংশগ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। তাদেরকে গ্রুপে ইতিমধ্যে লেকচারটা সরবরাহ করা হয়েছে, আপনারা পেয়েছেন আশা করি। আমরা আজকে শিখব কোরআনে ব্যবহৃত যে যৌগিক শব্দগুলো আছে এগুলো নিয়ে। কোরআনে ব্যবহৃত যৌগিক শব্দটা কিরকম আসলে, এটা হলো যেমন একটা উদাহরণ আমরা এভাবে দিতে পারি, যেমন আল্লাহর রাসূল। আল্লাহর রাসূল এই শব্দটা মূলত দুইটা শব্দ এখানে, আল্লাহ এবং রাসূল, কিন্তু উদ্দেশ্য একজন ব্যক্তি, তিনি হচ্ছেন রাসূল। তো আল্লাহর রাসূল এখানে শব্দটা যৌগিক শব্দ, কিন্তু মূলত উদ্দেশ্য কিন্তু রাসূল, রাসূলকে উদ্দেশ্য। আর রাসূলটা কার রাসূল? আল্লাহর রাসূল। তো এই যে যৌগিক শব্দটা, এই ধরনের যৌগিক শব্দ আছে। আবার এমন কিছু যৌগিক শব্দ আছে যেগুলো গুণবাচক বা বৈশিষ্ট্যবাচক যৌগিক শব্দ আছে। যেমন আমরা অনেক সময় বলি ভালো ছেলে, ভালো একটা শব্দ, আবার ছেলে আর একটা শব্দ, কিন্তু এখানে ভালো ছেলে দিয়ে মূলত একজনকেই উদ্দেশ্য। ভালো ডাক্তার, এখানে ভালো আর ডাক্তার দুই জিনিস, মানে মূলত এটা একটা যৌগিক শব্দ, কিন্তু উদ্দেশ্য একজন লোকই, এই জন্য এগুলোকে যৌগিক শব্দ বলা হয়। তো আমরা কোরআনে ব্যবহৃত যে যৌগিক শব্দগুলো আছে এর ভিতরে দুইটা প্রকার, আমরা দুইটা ভাগে ভাগ করেছি। তো এক নম্বর প্রকার হলো কোরআনে ব্যবহৃত সম্বন্ধবাচক যৌগিক শব্দ। সম্বন্ধবাচক বা সম্পর্কবাচক যৌগিক শব্দ, এটা একটা শব্দ। এটাকে আরবিতে ইদাফাত বলে, বা আরবি গ্রামারের পরিভাষায় বলে মুরাক্কাব ইদাফি। মুরাক্কাব ইদাফি, মুরাক্কাব মানে যৌগিক শব্দ, আর ইদাফি মানে সম্বন্ধবাচক। তো আমরা এখানে সম্বন্ধবাচক যৌগিক শব্দ হিসেবে এটাকে নামকরণ করব বা এটার পরিচয় শিখব ইনশাআল্লাহ। তো আমরা এটার পরিচয়টা দেখি। সম্বন্ধবাচক যৌগিক শব্দের পরিচয় কি? একটি ইসেমের সাথে অপর একটি ইসেমের সম্পর্ক স্থাপন করাকে সম্বন্ধবাচক যৌগিক শব্দ বলে। মানে শব্দ দুটাই ইসেম, একটি ইসেম আর একটি ইসেমের সাথে একটা সম্পর্ক তৈরি হবে, একটা রিলেশন হবে। এই রিলেশন জাতীয় যে শব্দগুলো আছে এগুলোই হচ্ছে সম্বন্ধবাচক যৌগিক শব্দ। আপনারা জানেন সম্বন্ধ বা সম্পর্ক এগুলো কিন্তু একজন আরেকজনের সাথে রিলেটেড। তো আমরা এটাকে বাংলা ভাষায় এটাকে আমরা বলবো সম্বন্ধ পদ, সম্বন্ধ পদ বলবো। যেমন আমরা যদি কিছু উদাহরণ দেখি তাহলে আরো ক্লিয়ার হবে। যেমন এখানে আল্লাহর রাসূল, আল্লাহর রাসূল, এখানে এই যে আল্লাহ একটা শব্দ, রাসূল আর একটা শব্দ, এর মাঝখানে একটা র আছে। এই রটা আসার কারণে এই দুটো শব্দের মাঝে একটা সম্পর্ক হয়ে গেছে, আল্লাহর রাসূল। মানে এই রাসূলকে, রাসূল তো অনেকেই আছে, অনেক রাসূল আছে, যেমন যিনি চিঠি আদান প্রদান করে তাকেও রাসূল বলে। রাসূল শব্দের অর্থ হলো দূত বা বার্তা বাহক, যিনি কোনো কিছু মেসেজ যিনি নিয়ে আসেন, মেসেঞ্জার। কিন্তু এখানে যে রাসূল, এই রাসূলকে সম্পর্ক করা হয়েছে আল্লাহর সাথে। এই রাসূল মানে হচ্ছে আল্লাহর রাসূল, মানে এখানে উদ্দেশ্য মূলত রাসূলকেই আমরা বোঝাচ্ছি, কিন্তু এই রাসূলটা হচ্ছে কার রাসূল? আল্লাহর রাসূল, রাসূলের সাথে আল্লাহর সম্পর্ক। এরপরে একটা উদাহরণ আছে আল্লাহর ঘর, আল্লাহর ঘর, এখানে মূলত উদ্দেশ্য হলো ওই ঘরটা, বাইতুল্লাহ, কাবা। এই কাবাটাকে বলা হচ্ছে এটা হচ্ছে আল্লাহর ঘর, মূলত উদ্দেশ্য এই ঘরটাকেই। এই ঘরের সম্পর্ক হচ্ছে কার সাথে? আল্লাহর সাথে। হ্যাঁ, এই যে একটা শব্দের সাথে আরেকটা সম্পর্ক, এই সম্পর্কটাই হলো ইদাফা। বা আর এই শব্দকে আমরা বলবো আল্লাহর ঘর, এটাকে বলবো যৌগিক শব্দ।
তেমনি ভাবে মানুষের রব, হ্যাঁ, রবের সাথে মানুষের সম্পর্ক করে দেওয়া হয়েছে। এই রব হচ্ছেন কার রব? মানুষের রব। তো আমরা একটু আরো বিস্তারিত করব উদাহরণগুলোতে আমরা যদি যাই। যেমন বাংলা ভাষায় যেমন আল্লাহ শব্দটা রাসূলের সাথে সম্পর্ক করা হয়েছে। তো আল্লাহর রাসূল, রাসূলুল্লাহ, অর্থাৎ আমরা যেই শব্দটাকে সম্বন্ধ করব অন্য একটা মানে যেই শব্দটা আমাদের এখানে উদ্দেশ্য, যেমন উদ্দেশ্য হচ্ছে রাসূল, আরবিতে ওই শব্দটাই আগে আসবে। আর এই রাসূলকে যার সাথে সম্পর্ক করব ওই শব্দটা পরে আসবে। মানে এখানে সম্বন্ধবাচক যৌগিক শব্দের যেই শব্দটার সাথে অন্য একটা শব্দের আমরা সম্পর্ক করব ওই শব্দটা আগে আসবে, আর যার সাথে সম্পর্ক করব সে পরে আসবে। যেমন এখানে রাসূল, রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল। বিস্তারিত নিয়ম। সাউন্ড আসতেছে না? জি, শোনা যাচ্ছে? সাউন্ড আসতেছে না? আরেকজন একটু ইয়ে দেন, শোনা যাচ্ছে কিনা? আমার এখানে তো ক্লিয়ার ক্লিয়ার শোনা যাচ্ছে। আমার যতটুকু মনে হয় সাউন্ড ক্লিয়ার আছে। সাউন্ড শোনা যাচ্ছে না? সাউন্ড সাউন্ড ক্লিয়ার আমাদের কাছে। সাউন্ড আমার কাছে ক্লিয়ার। আপনি একটু মনে হয় ডিভাইস করতে হবে। হয়তো নেটওয়ার্কের প্রবলেমের কারণে অনেক সময় শোনা যায় না, অথবা আপনার ভিডিওটা অফ করে দিতে পারেন। আচ্ছা, শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা এখানে যেটা বললাম যে যেই শব্দটা সম্বন্ধবাচক যৌগিক শব্দের যেই শব্দটা আমাদের উদ্দেশ্য, যাকে আমরা অন্য শব্দের সাথে সম্পর্ক করব ওই শব্দটাকে ওইটা আগে আসবে। যেমন আল্লাহর ঘর, বাইতুল্লাহ, এখানে উদ্দেশ্য কিন্তু বাইত, বাড়িটা বা ঘরটা। এই ঘরটা কার সাথে সম্পর্ক করেছি আমরা? আল্লাহর সাথে। বাইতুল্লাহি, আল্লাহর ঘর। তো এই বাইতুল শব্দটা আগে আসবে, আর যার সাথে সম্পর্ক করব সেই শব্দটা পরে আসবে। এরপরে যেমন এখানে রব্বুন নাস, মানুষের রব। এখানে আরেকটা বিষয় আমরা বলতে পারি এভাবে যে আরবিতে আপনার আচ্ছা, এটা আমরা পরে বলতেছি। যেমন এখানে দেখেন রাসূলুন শব্দটা ইসেম, আল্লাহ শব্দটাও ইসেম। এই দুটো শব্দের সাথে সম্পর্ক, রাসূলকে আল্লাহর সাথে সম্পর্ক করে দেওয়ার কারণে রাসূলুল্লাহি হয়েছে। এখানে আরেকটা জিনিস একটু খেয়াল করি আমরা, উত্তরটা আর একটু পরে আমরা বলবো। সেটা হলো যে রাসূল, এখানে কিন্তু রাসূলুন, কিন্তু এখানে রাসূলু হয়েছে। আবার এখানে আল্লাহু, কিন্তু এই সম্বন্ধবাচক যৌগিক শব্দ হওয়ার কারণে এখানে আল্লাহি হয়েছে। এই যে একটা পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনটা কেন হলো আমরা সামনে শিখব ইনশাআল্লাহ। এরপরে যে বাইতুন আল্লাহ, বাইতুন একটা শব্দ, আল্লাহ একটা শব্দ। তো এখানে যৌগিক শব্দ হলো বাইতুল্লাহি, আল্লাহর ঘর। এই ক্ষেত্রে আমরা যার সাথে সম্পর্ক করব ওই শব্দটা বাংলা ভাষায় ওই শব্দটার শেষে সাধারণত র থাকে। যেমন এখানে ঘরকে সম্পর্ক করেছি আল্লাহর সাথে, যার কারণে আল্লাহ শব্দটা শেষে র আছে। আমার এখানে একটু আওয়াজ আসতেছে না, বাকিরা কি শুনতেছেন? আমরা সবাই শুনতেছি, সবাই শুনতেছি। জি জি শুনছি ভাই, শুনতেছি। হয়তো কোনো টেকনিক্যাল প্রবলেম আছে কিনা একটু দেখে নেন। এবার আমরা একটু এই যৌগিক শব্দগুলোর ইয়াটা শিখবো, আরেকটু ডিটেইলস শিখবো আমরা। এই ক্ষেত্রে প্রথম ইসেম, অর্থাৎ যাকে সম্পর্ক করা হচ্ছে, এটাকে মুদাফ বলে। এই শব্দটা আমরা একটু মেমোরাইজ করে নিব। অর্থাৎ যে রাসূলুন যে শব্দটা, এই রাসূল শব্দকে আল্লাহর সাথে সম্পর্ক করা হচ্ছে, এই জন্য রাসূল শব্দটা বা প্রথম যে শব্দটা এটাকে আমরা বলবো মুদাফ। যৌগিক শব্দের আরবির প্রথম শব্দটা হলো মুদাফ, মানে যেটাকে সম্পর্ক করা হচ্ছে। আর সেকেন্ড যে শব্দটা যার সাথে সম্পর্ক করা হচ্ছে ওটাকে আমরা বলবো মুদাফ ইলাইহি। এই যে দ্বিতীয় ইসেম, প্রথম ইসেমটার নাম হবে মুদাফ আর মুদাফুন বা মুদাফ, আর দ্বিতীয় ইসেম যেটা, যে ইসেমের সাথে যে শব্দটার সাথে আমরা সম্পর্ক করছি সেটাকে মুদাফ ইলাইহি। এই ক্ষেত্রে দুইটা শব্দ ইসেম হবে, সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই দুইটা শব্দই ইসেম হবে। যেমন আমরা একটু উদাহরণ দেখি। রাসূলুল্লাহি, এই যৌগিক শব্দে রাসূলুন শব্দটিকে আল্লাহর সাথে সম্পর্ক করা হয়েছে, আর এই দুইটি ইসমের সম্পর্কটাকে ইদাফাত বলে। আর রাসূল হচ্ছে এখানে মুদাফ, আর আল্লাহ শব্দটা মুদাফ ইলাইহি। দ্বিতীয় বাক্যে দ্বিতীয় যৌগিক শব্দে বাইতু, এটা হচ্ছে মুদাফ,
আল্লাহ শব্দটা মুদাফ ইলাইহি, রব্বুন এটা হচ্ছে মুদাফ, আন-নাসি এটা হচ্ছে মুদাফ ইলাইহি। আমরা যেই শব্দটার শেষে র থাকে ওইটা মুদাফ ইলাইহি। বাংলা বাক্যে যেই শব্দটার শেষে র আছে, যেমন এই যে মানুষের রব, রব হচ্ছে মুদাফ, আর এই যে শেষে যে র আছে এটা হলো মুদাফ ইলাইহি, মানুষের। বাংলাতে মুদাফ ইলাইহি আগে আসে, বাংলা বাক্যে মুদাফ ইলাইহিটা আগে আসে, মুদাফ পরে আসে। আর আরবিতে মুদাফটা আগে আসবে, মানে যেটাকে সম্পর্ক করা হচ্ছে ওই শব্দটা আগে আসবে, আর যার সাথে সম্পর্ক করা হচ্ছে সেই শব্দটা পরে আসবে। মানে বাংলা এবং আরবিটা এখানে একটু বিপরীত ভাবে থাকবে, বিপরীত মুখী অবস্থানে আছে। এবার আমরা সম্পর্কবাচক যৌগিক শব্দ বা ইদাফাতের গঠনবিধিটা একটু শিখবো, যে এই শব্দটার আসলে গঠনবিধিটা কেমন। আমরা দেখলাম যে এখানে রাসূলুন এখানে তানবিন আছে, কিন্তু মুদাফ হওয়ার কারণে এখানে তানবিন নেই। আবার আল্লাহ শব্দটার শেষে পেশ, কিন্তু দেখলাম সেখানে পেশ নেই, সেখানে জের হয়ে গিয়েছে। তাহলে এই যে গঠনটা, এটার গঠনবিধিটা আমরা একটু দেখবো। এক নম্বর নিয়মে যেটা আছে, আরবি বাক্যে মুদাফ, আরবি বাক্যে মুদাফটা প্রথমে বসে, এটা একটা নিয়ম। যে মুদাফ যেটা হবে, যাকে আমরা সম্পর্ক করব, ওই শব্দটা প্রথমে বসবে, আর মুদাফ ইলাইহি যেটা এটা পরে বসবে, এটা একটা নিয়ম। আর বাংলা বাক্য বিপরীতে হবে, যেটা আমি কিছুক্ষণ আগে উল্লেখ করেছি। বাংলা বাক্যে হলো মুদাফ ইলাইহিটা আগে, মুদাফটা পরে। যেমন আল্লাহর রাসূল, রাসূল হচ্ছে মুদাফ আর আল্লাহ হচ্ছে মুদাফ ইলাইহি, কিন্তু আল্লাহ শব্দটা কিন্তু বাংলা বাক্যে আগে এসেছে। এরপরে আমরা আরেকটা নিয়ম দেখবো। তাহলে এখানে একটা নিয়ম শিখলাম যে মুদাফটা শুরুতে আসবে, মুদাফ ইলাইহি পরে বসবে। দুই নাম্বার, মুদাফের শেষে, দুই নাম্বার নিয়মটা হলো মুদাফের শেষে তানবিন এবং শুরুতে আলিফ লাম হবে না। তো মুদাফের একটা নিয়ম কি, যেই শব্দটা মুদাফ হবে, কোন শব্দকে যখন অন্য শব্দের সাথে সম্পর্ক করে দিব, অর্থাৎ যেমন আল্লাহর রাসূল, এখানে এই যে রাসূলকে আল্লাহর সাথে সম্পর্ক করে দিচ্ছি, যার কারণে রাসূলুল্লাহ, এই রাসূল শব্দটাতে তানবিন হবে না, মুদাফে কখনো তানবিন হয় না। আর মুদাফের শুরুতে আলিফ লামও হয় না, মুদাফের শুরুতে আলিফ লামও হবে না। এই নিয়মটা আমরা একটু ভালো করে মনে রাখবো। যেটা মুদাফ, যে শব্দটা মুদাফ হবে, ওটা শুরুতে শেষে তানবিন হবে না, শুরুতে আলিফ লামও হবে না। মুদাফের শেষ বর্ণে, আরবি বাক্যে, আরবি শব্দগুলোতে সাধারণত শেষ বর্ণে জের, জবর, পেশ ইত্যাদির পরিবর্তন হয়। যেমন কখনো আপনি দেখবেন, যেমন বিসমিল্লাহি শেষে জের, আল্লাহ শব্দের শেষে জের। আবার হু আল্লাহু, এখানে আল্লাহ শব্দের শেষে পেশ। হ্যাঁ, আবার আল্লাহ শব্দের শেষে কখনো আল্লাহ আছে। এরকম কখনো শব্দের শেষে জবর হয়, কখনো জের হয়, কখনো পেশ হয়। তো এই যে জবর, জের, পেশের যে পরিবর্তনটা, এটা বেশিরভাগ ক্ষেত্রেই আরবি ভাষায় শব্দগুলোর শেষে পরিবর্তন হয়, মানে শেষের অবস্থার পরিবর্তন কখনো কখনো হয়, এটা অবস্থার আলোকে হয়। তো মুদাফ যেই শব্দটা হবে, ওই মুদাফ শব্দটার শেষ বর্ণের বাক্যের অবস্থার আলোকে জের, জবর, পেশ হবে। মানে মুদাফ শব্দটাতে কখনো জবর হবে শেষে, কখনো শেষে জের হবে, কখনো পেশ হবে। এই মুদাফ যেই শব্দটা রাসূলুল্লাহি, এই রাসূলু, এটা সবসময় রাসূলু নাও হতে পারে, কখনো রাসূলা হতে পারে, কখনো রাসূলি হতে পারে। এটা বিভিন্ন কারণে এটা হবে। এটা আমরা কি কি কারণে হয় এটা আমরা শিখবো আস্তে আস্তে। তো এটা আমরা এখন এটা আমরা মনে রাখবো যে মুদাফ যেই শব্দটা, মানে এই ইদাফাতের যে যৌগিক শব্দটা, এই যৌগিক শব্দের প্রথম যেই শব্দ মুদাফ, এই শব্দটার শেষে তানবিন হবে না এবং শুরুতে আলিফ লাম হবে না। এই নিয়মটা আমরা একটু খেয়াল রাখলে আশা করি সহজ হবে। আর মুদাফ যে শব্দটা, যে এর শেষের অবস্থাটা কখনো জবর, কখনো জের, কখনো পেশ হতে পারে। এরপরে আমরা আরেকটা নিয়ম এখানে দেখবো, আমরা বিস্তারিত অনুশীলন করব এই নিয়মগুলো, আমরা সামনে এই একটু পরে অনুশীলনে যাব। 3 নাম্বার মুদাফ, মুদাফ ইলাইহি। এখানে যেহেতু যৌগিক শব্দ, যৌগিক শব্দের এখানে দুইটা পার্ট, একটা হলো মুদাফ আর একটা হলো মুদাফ ইলাইহি। প্রথমটা মুদাফ, দ্বিতীয়টা মুদাফ ইলাইহি। তো মুদাফ ইলাইহির অবস্থাটা আসলে কি হবে, এই যে মুদাফ ইলাইহির অবস্থাটা আমাদের জানাটা জরুরি। এটা কোরআনে প্রচুর এই মুদাফ ইলাইহির ব্যবহার আছে। মুদাফ ইলাইহি যে শব্দটা হবে, ওই শব্দটার শেষে সর্বাবস্থায় ওই শব্দটা জের অবস্থায় থাকবে।
জের যদি নাও দেখা যায় ওটা জেরের অবস্থায় আছে, মানে মুদাফ ইলাইহি সবসময় মাজরুর বা জের অবস্থায় থাকে। এটা আমরা একটু মনে রাখবো, যে শব্দটা মুদাফ ইলাইহি হবে ওটা জের অবস্থায় থাকবে। তবে এই তবেটা আমাদের একটু জানা জরুরি। আমরা একটু তবে দেখি, তবে কি বলছে। তবে যদি মুদাফ ইলাইহিটা সর্বনাম হয়, মুদাফ ইলাইহিটা যদি সর্বনাম হয় সেক্ষেত্রে কি হবে? মুদাফ ইলাইহি সর্বনাম, আমরা সর্বনাম যখন শিখেছি তখন একটা কথা হয়তো ওই সময় আমিও বলেছিলাম যে সর্বনাম যে শব্দটা, এই শব্দটা আরবি বিভিন্ন শব্দের শেষে পরিবর্তন হয়, কিন্তু সর্বনাম যে শব্দগুলো আছে, দমির যে শব্দগুলো আছে, এই শব্দগুলোর শেষে কখনো পরিবর্তন হয় না। এগুলো যেই জমিরটা আকৃতি যেমন, যেই জমিরের শেপটা যেমন, সেটা সেই অবস্থায় বল থাকবে। আমরা উদাহরণের সামনে দেখব ইনশাআল্লাহ। সর্বনাম সবসময় নিজের অবস্থায় বহাল থাকে, মানে মুদাফ ইলাইহিটা যদি সর্বনাম হয় তাহলে সে নিজস্ব অবস্থাতে বহাল থাকবে। বাংলায় সম্বন্ধবাচক যৌগিক শব্দে, অর্থাৎ যেই শব্দের শেষে র থাকে সেটাতে জের হয়। আমরা সহজ ভাষায় এটাও বলতে পারি যেটার শেষে র আছে ওইটার শেষেই জের হবে। যেমন এখানে একটা উদাহরণ দেখি, আব্দুল্লাহি, আল্লাহর বান্দা। এখানে যে আল্লাহ শব্দটা শেষে র আছে, এই শব্দটার শেষেই আরবিতে জের হবে, আব্দুল্লাহি। অর্থাৎ মুদাফ ইলাইহি হলো পরের শব্দটা, আল্লাহর বান্দা। এখানে বান্দাকে আল্লাহর সাথে সম্পর্ক করা হচ্ছে। এই বান্দাটা কার? এটা অমুক কারো বান্দা না, এটা বান্দাটা হচ্ছে এটা আল্লাহর বান্দা। তো এই বান্দাকে আল্লাহর সাথে সম্পর্ক করা হয়েছে, এই জন্য আল্লাহর যে শব্দটা শেষে র আছে এবং এই যে আল্লাহি হয়েছে, হ্যাঁ, যেই শব্দটা শেষে র থাকে ওইটার শেষে জের হয়। তাহলে আমরা একটু এই যে নিয়মগুলো এখানে দেখলাম, তিনটা নিয়ম, আমরা একটু দেখি নিয়মগুলো কিরকম। যেমন আমরা প্রথমে বলেছিলাম যে মুদাফটা শুরুতে আসবে, মানে যাকে সম্পর্ক করা হবে সে শুরুতে আসবে। যেমন আব্দুল্লাহ, হ্যাঁ, আব্দুলকে সম্পর্ক করা হয়েছে আল্লাহর সাথে, হ্যাঁ, আল্লাহর বান্দা। তাহলে এই আব্দুলটা প্রথমে আসছে, আল্লাহ শব্দটা শেষে আসছে। আবার এই যে আবদুন হয়নি, এখানে আবদু হয়েছে, আবদু পেশ হয়েছে। সাধারণভাবে আরবিতে কোনো শব্দ যখন একাকী থাকে ওই শব্দটা শেষে পেশ হয়, কোনো নিয়ম ছাড়াই। আরবি শব্দের যখন একটা শব্দ আমি উচ্চারণ করব, যেমন মুহাম্মাদুন, শেষে পেশ হবে, রাসূলুন শেষে পেশ হবে। আমি একাকী কোনো শব্দ যখন সাউন্ড উচ্চারণ করব তখন ওইটার শেষে জবর জের পেশ হওয়ার জন্য বিশেষ নিয়ম প্রয়োজন হয় না, কিন্তু জবর বা জের হওয়ার জন্য নিয়ম লাগবে। নিয়ম ছাড়া কোনো শব্দের শেষে জবর বা জের দেয়া যাবে না। আর পেশেরও কিছু নিয়ম আছে, তবে কমনলি একটা নিয়ম হলো যে কোনো শব্দ যখন একাকী থাকে, যেমন আবদুন একাকী, আমি একটা শব্দ উচ্চারণ করলাম, যেমন যদি বলে বই আরবি কি, তখন আমি বলবো কিতাবুন, আমি বলবো না কিতাবান, কিতাবিন, এটা বলা যাবে না, আমি বলবো কিতাবুন। যদি বলি কলম আরবি কি, আমি বলবো কলামুন, মানে এখানে কলামান বা কলামিন বলা যাবে না। অর্থাৎ আরবি শব্দ যখন একাকী উচ্চারণ হয় তখন ওই শব্দটার শেষে পেশ হবে। তো এখানে আব্দুল শব্দটা শেষে পেশ আছে, তো এখানে আবদু হয়েছে। এখানে তানবিন কেন হয়নি? তানবিন কেন হয়নি? কারণ আমরা এখানে একটা নিয়ম শিখেছি যে মুদাফ যে শব্দটা হবে ওইটার শেষে তানবিন হবে না। আর আরেকটা নিয়ম শিখেছি যে মুদাফ ইলাইহি সর্বাবস্থায় এটা জেরের অবস্থায় থাকে, আব্দুল্লাহি, আব্দুল্লাহি, আল্লাহর বান্দা। এরপরে কিতাবুল্লাহি, আল্লাহর কিতাব। মালিকুন নাসি, মানুষের মালিক। দেখবেন আপনারা কোরআনে মালিকিন নাস আছে, হ্যাঁ, মালিকিন নাস আছে, ওখানে যে জের হয়েছে মালিকি, এই জের হওয়ার কারণ আছে, পূর্বের কিছু অবস্থার কারণেই মূলত এখানে জের হয়েছে, সেখানে কোরআনে জের আছে। তো শব্দটা মূলত একাকী যেহেতু, যার কারণে মালিকু দিয়েছে আমি, মালিকুন নাসি, মানুষের মালিক। এরপরে ইসমুন আল্লাহ, এই দুটোর সাথে সম্পর্ক করে দিয়েছি ইসমুল্লাহি, আল্লাহর নামে। এপাশে আমরা একটু জমিরের সর্বনাম দিয়ে ইসেমের সাথে একটা উদাহরণ নিয়ে এসেছি। রব্বুন শব্দটা ইসেম, কা শব্দটা হলো দমির। রব্বুকা মানে তোমার রব, রব্বুকা মানে তোমার রব, যেখানে আছে রব্বুন শব্দটার সাথে তোমার সাথে সম্পর্ক করে দেওয়া হয়েছে, তোমার রব, রব্বুকা তোমার রব। তাহলে এখানে
আমরা দেখলাম যে আমরা একটা নিয়ম শিখেছি যে মুদাফে জের হয়, কিন্তু এখানে তো জের হয়নি। সরি, মুজাফ ইলাইতে মুদাফ ইলাই যে শব্দটা, অর্থাৎ এই রব্বুন শব্দটা তোমার সাথে সম্পর্ক করে দিয়েছি কায়ের সাথে, কিন্তু এখানে কা জবরই আছে, জের হয়নি। জেরটা কেন হয়নি আমরা কিছুক্ষণ আগেই বলেছি যে সর্বনাম শব্দটা সবসময় নিজস্ব অবস্থায় বহাল থাকে, নিজের আকৃতিতে। রব্বুকা আমরা শিখেছি কা কুমা কুম কে কুমা কুন্না, এগুলো তার নিজস্ব অবস্থায় সবসময় বহাল থাকবে, এবং এগুলো হচ্ছে যৌগিক বা যুক্ত সর্বনাম। আমরা সর্বনামের চ্যাপ্টারে এগুলো পড়েছি। এরপরে রব্বুনের সাথে কুম, রব্বুনের সাথে কুম দিলে রব্বুকুম। আচ্ছা, এখানে অবশ্য ইলাহুকুম দেওয়া হয়েছে বলে এটা চলে আসছে। এখানেও আমরা বলতে পারি যে ইলাহুন শব্দের সাথে কুম যুক্ত করে দিলে, হ্যাঁ, ইলাহুকুম তোমাদের ইলাহ। যদিও এখানে ভুলে রব্বুন চলে আসছে, এখানে ইলাহুন হবে, এখানে মূলত ইলাহুন হবে, ইলাহুন ইলাহুকুম। হ্যাঁ, রব্বুকুম দিয়েও হয়, রব্বুকুম দিয়ে, যেমন রব্বুন, এখানে দেখেন রব্বুকুম হলে কি হইতো? রব্বুন শব্দটা মূলত তানবিন দিয়ে রব্বুন, কিন্তু এখানে যখন এর সাথে জমির যুক্ত হবে তখন রব্বুকুম, এখানে এক পেশ হবে, রব্বুকুম। মানে এখানে রব্বুন তানবিন আছে, কিন্তু এখানে তানবিন হবে না। কেন তানবিন হবে না? আমরা বলেছি যে মুদাফ যেই শব্দটা হবে, এই মুদাফ শব্দটাতে তানবিন হবে না। রব্বুন শব্দটা মুদাফ, কা মুদাফ ইলাই, তো রব্বুকা হয়েছে এখানে। আর যদি একাকী উচ্চারণ করতাম তাহলে হতো রব্বুন, কিন্তু এখানে রব্বুকা, তোমার রব। এই রব্বু এখানে তানবিন হয়নি, কারণ হচ্ছে মুদাফে তানবিন হয় না। আর কা এখানে জের দেখা যাচ্ছে না, কেন? কারণ এই শব্দটা দমির বা সর্বনাম, যার কারণে এটা জের হবে না, এটা যে অবস্থায় আছে সেই অবস্থায় বহাল থাকবে। যেমন এখানে রব্বুন এর সাথে ইয়া, ইয়া আমার অর্থ দেয়, রব্বি আমার রব, রব্বুনা রব্বুন না, রব্বুনা আমাদের রব, এভাবে দমিরগুলোর ব্যবহার আছে। এরপর আমরা একটু কোরআনের ব্যবহার দেখে আসি। যেমন এখানে একটা সূরা নাসরের ভিতরে আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। এই যে এখানে নাসরুল্লাহি আল্লাহর সাহায্য, ইযা যখন, জাআ আসে বা আসবে, নাসরুল্লাহ আল্লাহর সাহায্য। এই নাসরুন শব্দটাকে আল্লাহর সাথে সম্পর্ক করে দেয়া হয়েছে। এটা রহিম করিমের সাহায্য নয়, এটা হচ্ছে আল্লাহর সাহায্য, এটা খালেদের সাহায্য নয়। এটা কার সাহায্য? আল্লাহর সাহায্য। মানে এই সাহায্যটাকে আল্লাহর সাথে সম্পর্ক করে দেয়া হয়েছে, যার কারণে এটা মুদাফ, এটা মুদাফ ইলাইহি। শব্দটা মূলত নাসরুন ছিল, এখানে নাসরু হয়েছে, কারণ এখানে তানবিন হবে না। নাসরুল্লাহি আল্লাহর সাহায্য। এরপরে ওয়াল ফাতহ এবং বিজয় আসে। এরপরে ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। এখানে দেখেন দীনিল্লাহ, ওয়ারাইতা আর আপনি দেখবেন, আন্নাসা মানুষেরা, ইয়াদখুলুনা প্রবেশ করছে, ফি মধ্যে, দীনিল্লাহি আল্লাহর দ্বীনে। দীনিল্লাহ মানে আল্লাহর দ্বীন। হ্যাঁ, এই দ্বীনি এটা শব্দটা জের হয়েছে। হ্যাঁ, দ্বীনি শব্দটা কি হয়েছে? জের হয়েছে। কেন জের হয়েছে? এখানে জের হওয়ার মূলত আমরা বলে ফেলি, যদিও আপনারা এরাবের ক্ষেত্রে পড়বেন, কিন্তু জের কোনো শব্দের শেষে জের হওয়ার ক্ষেত্রে সবসময় দুইটা নিয়ম ফলো করে। একটা আমরা ইতিমধ্যে শিখে ফেলেছি, সেটা হলো কোন শব্দ যখন মুদাফ ইলাইহি হয়, কোন শব্দ যখন মুদাফ ইলাইহি, এই যে আল্লাহ, আল্লাহি হয়েছে, এই হিটা কেন হয়েছে? কারণ এই আল্লাহ শব্দটা দিনকে আল্লাহর সাথে ইজাফাত করা হয়েছে, সম্পর্ক করে দেয়া হয়েছে, যার কারণে আল্লাহ শব্দটা হলো মুদাফ ইলাইহি। আর যার কারণে এখানে আমরা বলেছি মুদাফ ইলাইহি সবসময় মাজরুর হবে, জের হবে, জের অবস্থায় থাকবে। কিন্তু দীনি এখানে জের হলো কেন? আমরা বলেছি যে কখনো জবর, মুদাফ শব্দ যেটা হবে ওটার শেষে কখনো জবর হবে, কখনো জের হবে, কখনো পেশ হবে। তো এখানে জের কেন হয়েছে আমরা একটু, যেহেতু জের হওয়ার নিয়মটা শিখছি, আমরা বলছি এখানে জের হওয়ার নিয়ম হলো
কোন শব্দের বা কোন ইসেমের শুরুতে যদি জের প্রদানকারী হরফ থাকে, জের প্রদানকারী আরবিতে 17টা হরফ আছে, জের প্রদানকারী হরফ। এই শব্দগুলো আপনারা ইতিমধ্যে শিখেছেন প্রথম দিকে। যেমন জের প্রদানকারী শব্দ হলো ফি মানে মধ্যে, ফি মিন, মিন মানে হতে, ইলা মানে দিকে, এরপরে হাত্তা মানে পর্যন্ত, এরপরে ওয়াও যদি কসমের অর্থে আসে সেই ওয়াও, এরপরে লাম জন্য অর্থে যখন আসে তখন লামটা, মানে এই জের প্রদানকারী বা, তা, কাফ, লাম, ওয়াও, ফি, মিন, ইলা, হাত্তা, আলা, আলা মানে উপরে, এই যে হরফগুলো আমি উচ্চারণ করলাম বা এই যে শব্দগুলো উচ্চারণ করলাম, এগুলো কে বলা হয় জের প্রদানকারী হরফ। এই জের প্রদানকারী শব্দগুলো যদি কোনো ইসেমের শুরুতে আসে অথবা ইসেমের আগে আসে, তখন ওই ইসেমের শেষে জের হয়। যেমন এই দিনুন, এই শব্দ শুরুতে আসছে ফি, ফি দিনি, এই ফিটা জের প্রদানকারী হরফ। আপনারা দেখবেন কোরআনে যত জায়গায় ফি আসছে, ইলা আসছে, আন আসছে, মিন আসছে, হাত্তা এসেছে এবং বা, কাফ, ওয়াও, এই যে শব্দগুলো যখন আসে তখন আপনারা দেখবেন ওই শব্দের শেষে, ওই শব্দের পরে যে ইসেম আছে ওই ইসেমের শেষে জের হয়েছে। এই জাতীয় শব্দ যখনই দেখবেন তখন দেখবেন ওই শব্দগুলোর পরে যে ইসেম, এই যে ফি এর পরে যে ইসেম দিনি, এটার শেষে কি হয়েছে, জের হয়েছে। এই জের হওয়ার কারণ এই ফি, অর্থাৎ এই ফি, মিন, ইলা, আলা, হাত্তা, এই সমস্ত শব্দগুলো জের প্রদানকারী হরফ। এই শব্দগুলো কোন ইসেমের শুরুতে আসলে ওই ইসেমের শেষে জের হবে, এটা একটা নিয়ম। 2 নাম্বার নিয়ম হলো কোন শব্দ যখন মুদাফ ইলাইহি হবে তখন ওই শব্দের শেষে জের হবে। এই দুইটা নিয়ম ছাড়া আরবিতে আর কখনো কোনো জায়গায় জের হয় না। এই 2 নিয়ম দিয়েই সাধারণত জের হয়। আচ্ছা, তাহলে আমরা জের কখন কোন জায়গায় হয় এটা আমরা শিখে ফেললাম। আর বাকি আছে জবর এবং পেশ, এগুলো ধারাবাহিকভাবে আমরা শিখব। তাহলে এখানে দিন ইল্লাহি, আল্লাহর সাহায্য, এরপরে এই যে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, এই যে রব্বিকা, এই রব্বুন এটা হলো মুদাফ, কা মুদাফ ইলাইহি, হ্যাঁ, বিহামদি রাব্বিকা। আচ্ছা, তারপরে এখানে আমরা পরে আরেকটা উদাহরণ আছে, ফি লাইলাতিল কদরি, ফি লাইলাতিল কদরি। এখানে এই দেখেন যে ফি, ফি আসার কারণে লাইলাতি হয়েছে। লাইলাতুল কদর শব্দটা মূলত লাইলাতুল কদর বা কদরের রাত্রি। ইন্না নিশ্চয় আমি আনজালনাহু, এটা নাজিল করেছি, ফি লাইলাতিল কদরি, কদরের রাত্রিতে, কদরের রাত্রিতে। এই যে রাত্রিটা হলো এখানে মুদাফ আর কদর হলো মুদাফ ইলাইহি। এই রাত্রির সাথে সম্পর্ক করা হয়েছে কদরের সাথে। ভাগ্য রজনী। আচ্ছা, জি জি, আচ্ছা, ওখানে দেখলাম যে রাব্বুকা, হ্যাঁ, এখানে পেশ হলো, আর এখানে রাব্বিকা, এখানে জের হলো যে রাব্বিকা এখানে জের হয়েছে কেন, এই তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, জি, এখানে দেখেন এখানে আরেকটা ইদাফাত হয়েছে, সেটা হলো এখানে অবশ্য আমি সেটা উল্লেখ করিনি। ফাসাব্বিহ, অতঃপর তোমরা তাসবিহ পড়ো, বিহামদি, বিহামদি মানে প্রশংসার সাথে। এই যে এখানে একটা বি আছে, এই বিটা হলো জের প্রদানকারী হরফ। আমরা বলেছিলাম বা, তা, কাফ, লাম, ওয়াও, এগুলো, এই হরফগুলো যদি কোনো ইসেমের শুরুতে আসে তখন ওটা জের দেয়। তো বিহামদি এর কারণে এখানে জের হয়েছে। আবার এই যে প্রশংসাটা করবে, এই প্রশংসাটা কার? রব্বিকা, তোমার রবের, তোমার রবের প্রশংসা, মানে এই প্রশংসাটা আবার মুদাফ হয়েছে। প্রশংসাটা কি? মুদাফ হয়েছে। আবার এই প্রশংসাটা, এটা কিন্তু মুদাফ, হামদুন, এই প্রশংসাটা কার? রব্বুকা, তোমার রবের। তাহলে এটা মুদাফ, আবার এটা মুদাফ ইলাইহি হয়েছে। বুঝতে পারছেন কিনা? এই প্রশংসাটা কার? রবের। তাহলে এখানে আরেকটা ইদাফাত হয়েছে। এখানে এই হামদুন শব্দটা আবার মুদাফ হয়েছে, আবার রব্বিকা এটা মুদাফ ইলাইহি। এই যে মুদাফ ইলাইহিটা এখানে আবার এই রব্বুন শব্দটা আবার মুদাফ, কারণ এই রবটা আবার কার? এটা তোমার, তোমার রবের প্রশংসা। আমি একটু বাংলায় লিখলে হয়তো এখানে সহজ হবে। আমি একটু এখানে লিখে দেখাচ্ছি। তোমার রবের প্রশংসার সাথে,
তাসবিহ পড়ো। এখানে দেখেন এই যে তোমার, তোমার এই তোমারকে রবের সাথে সম্পর্ক করে দেয়া হয়েছে। আবার এই প্রশংসাকে রবের সাথে প্রশংসার সম্পর্ক করে দেয়া হয়েছে। তোমার এখানে একটা র আছে, রবের এখানে একটা র আছে, আবার প্রশংসার এখানে আরেকটা র আছে। অর্থাৎ এখানে কয়েকটা ইজাফাত হয়েছে। আমরা আরেকটু জি বুঝতে পারছি। ইয়াটা প্র্যাকটিস করি এখানে সরাসরি। এখানে এই যে এই বা আসার কারণে হামদি হয়েছে, বিহামদি। আবার এই হাম শব্দটা এটা মুদফ, এটা মুদফ। আর রব্বুকা এটা আবার মুদফ ইলাইহি, মানে রবের প্রশংসা। এখানে রবের প্রশংসা, মানে প্রশংসাকে রবের সাথে সম্পর্ক করে দেয়া হয়েছে, যার কারণে এই রব শব্দটা এখানে আবার মুদফ ইলাইহি হয়েছে, যার কারণে এখানে জের হয়েছে। আবার এখানে রব্বিকা এখানে আবার আবার এটা মুদফ ইলাইহি হয়ে আবার মুজফ হয়েছে। মুজফ হওয়ার কারণে এই শব্দটার কার সাথে মুজফ হয়েছে? কা, এই কায়ের সাথে মুজফ হয়েছে, মানে তোমার রব আর রবের প্রশংসা। এখানে মুদাফ ইলাইটা ডাবল হয়েছে, দুইটা মুদাফ ইলাই এখানে ব্যবহার হয়েছে, যার কারণে এই হামদির শেষে জের হয়েছে বায়ের কারণে, রব্বুনের শেষে জের হয়েছে, এই হামদুল মুদাফ রব মুদাফ ইলাই। আবার রব্বিকা এখানেও একটা ইদাফাত হয়েছে, তোমার রব। কাতে জের হয়নি কেন? কারণ কাটা জমির, এই জন্য জের হয়নি। আশা করি বুঝতে পেরেছেন। জি বুঝতে পারছি। এরপরে আমরা চলে আসি ফি লাইলাতিল কদরি। লাইলাতুল কদরি, লাইলাতুন শব্দটা মুদাফ, এটাতে জের হয়েছে কেন? এই যে আগে ফি আসছে, এইজন্য ফি হলো জের প্রদানকারী হরফ। কদরি এটা জের হয়েছে কেন? কারণ মুদাফ ইলাই জের হয়। এরপরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, রাব্বিল আলামিন তিনি হচ্ছে বিশ্ব জগতের রব। তো এখানে রব্বিল আলামিন, এখানে রবটা হলো মুদাফ আর আলামিন শব্দটা হলো মুদাফ ইলাইহি। এখানে আরেকটা প্রশ্ন আছে যে এখানে রব্বি এখানে জের হলো কেন? এই জের হওয়ার কারণটা আমি এখন বলবো না, কারণ এটার জন্য আরেকটা ক্লাস আছে যে এই রবে জের হলো কেন। এটা আমি সংক্ষেপে এটাই বলে রাখতেছি। এই লিল্লাহি এখানে জের হয়েছে, এই যে লিল্লাহি আল্লাহ শব্দটার শুরুতে একটা লাম আছে, লি, লি হওয়ার কারণে এখানে জের হয়েছে। আর এই আল্লাহ শব্দটা, আল্লাহ শব্দটার অনেকটা সিফাত হচ্ছে রব, মানে আল্লাহর একটা বলতে পারি আমরা এখানে লিল্লাহি। এই আল্লাহ শব্দ যে আল্লাহ যিনি রব্বিল আলামিন, তিনিও একই জিনিস, একই লোক, একই মানে একই। যেমন আলহামদুলিল্লাহি আমি আল্লাহর প্রশংসা করছি, রব্বিল আলামিন যিনি বিশ্ব জগতের রব। তাহলে এই বিশ্ব জগতের রব এটা কিন্তু আল্লাহর একটা সিফাত, এটা আমরা সামনে শিখবো ইনশাআল্লাহ একটু পরেই। যে সিফাত যে শব্দগুলো আছে, সিফাত শব্দগুলোতে সাধারণত যেগুলো দোষ বা গুণ, এগুলো পূর্বের শব্দের অনুসরণ করে, এটা আমরা সামনে শিখবো ইনশাআল্লাহ। তো যার কারণে এখানে রবে জের হয়েছে, কারণ এই যে আল্লাহ শব্দটা শেষে জের হয়েছে। আর আল্লাহ শব্দটা শেষে জের হয়েছে কেন? এর পূর্বে একটা লাম আছে, লি আছে, লিল্লাহি। আমরা বলেছিলাম বা তা কাফ লাম, এই যে লামটা, এই লাম যদি কোনো ইসিমের শুরুতে আসে, ওই ইসিমের শেষে জের হয়, লিল্লাহি। লি রব্বিন নাস এরকম আছে, লি রব্বিন নাস। এরপরে এই যে রব্বি, রব্বি এটা মূলত মুদাফ, আলামিন এটা মুদাফ ইলাইহি। কোরআনে এরকম একই সাথে দুইটা জের প্রদান করার যে দুইটা নিয়ম, এই দুইটা নিয়ম পাশাপাশি অনেক জায়গায় এসেছে। এরপরে মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি, মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াউমিদ্দিন, দিন, দিনের তো অনেকগুলো অর্থ আছে। দিন অর্থ প্রতিফল দিবস, প্রতিদান দিবস, হ্যাঁ, দিন আবার জীবন বিধান ইত্যাদি অর্থে আসে। তো ইয়াউমিদ্দিন বিচারের দিন, এখানে দিন হলো প্রতিদান, প্রতিদান বা প্রতিফল অর্থে এসেছে। তো যেই দিনে প্রতিদান দেওয়া হয়, প্রতিদানের দিন, হ্যাঁ, ইয়াউমিদ্দিনি। কেমন? তো এই ইয়াউমুন শব্দটার সাথে এই দিনের সম্পর্ক করে দেওয়া হয়েছে। এই দিনটা যে কোনো দিন নয়, এই দিনটা হচ্ছে এই ইয়াউমুন, ইয়াউমুন মানে দিন, এখানে বুঝতে ভুল করলে হবে না। এই ইয়াউমুন মানে হচ্ছে বাংলা দিন, আর এই দিন মানে হচ্ছে বাংলায় প্রতিফল, মানে প্রতিফলের দিন, এখানে ইদাফাত হয়েছে।
এরপরে কুতিলা আসহাবুল উখদুদ, উখদুদের অধিবাসীরা বা গর্তওয়ালারা, যারা গর্তের আশেপাশে অবস্থান করছিল, তারা নিহত হয়েছে, তারা মারা গিয়েছে। আসহাবুল উখদুদি, উখদুদের, উখদুদ মানে হচ্ছে গর্ত, গর্তের যারা অধিবাসী ছিল তাদেরকে এখানে বোঝানো হচ্ছে আসহাবুল উখদুদি। এই আসহাব, সাহিবুন শব্দের বহু বচন হচ্ছে আসহাব। সাহিবুন মানে ওয়ালা, সাথী ইত্যাদি অর্থে আসে, মানে গর্তওয়ালারা, গর্তের যারা আশেপাশে যারা ছিল তাদেরকে গর্তের আসহাবুল উখদুদ বলা হয়। এরপরে এখানে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা, রাব্বুকা তোমার রব, এখানে যে ইজাফাত হয়েছে রব্বুনের সাথে কায়ের। এরপরে বি আসহাবিল ফিল, এখানে দেখেন এই যে বি আসার কারণে আসহাবি এটা শেষে জেড হয়েছে, বি আসহাবিল ফিল, আসহাবি মূলত শব্দটা হলো আসহাবুল ফিল, মানে এই আসহাব সাহিবুন ওয়ালা অর্থে আসে, মানে কোনো কিছুর মালিক। হ্যাঁ, সাহিব যেমন সাহিবুল বাইত, বাড়িওয়ালা বা বাড়ির মালিক। সাহিব মানে মালিক অর্থে আসে, সাহেব মানে সাথী অর্থে আসে, সাহেব বন্ধু অর্থেও কখনো কখনো ব্যবহার হয়। তো আসহাবিল ফিল মানে হচ্ছে হাতিওয়ালারা, হাতির সঙ্গী সাথীরা। এরপরে তাহলে এখানে আসহাব শব্দটার সাথে হাতির যারা আসহাব আছে তাদেরকে বোঝানো হয়েছে এখানে। তো এই আসহাবুল শব্দটার সাথে হাতির সাথে সম্পর্ক করে দেওয়া হয়েছে। এরপরে আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, কাইদাহুম তাদের ষড়যন্ত্র, এই কাইদুন কায়দা কানুন, কায়দা কৌশল আর কি, কায়দা কাইদুন মানে ষড়যন্ত্র বা কৌশল, এই কৌশলটা কাদের? হুম তাদের। আর হুম শব্দটা জমির হওয়ার কারণে এখানে জের হয়নি, কারণ জমির সর্বাবস্থায় পূর্বের নিয়মে বহাল থাকে, পূর্বের অবস্থায় বহাল থাকে বা নিজস্ব আকৃতিতে বহাল থাকে। তো আমরা ইদাফাত, যে ইদাফাতের নিয়মগুলো এখানে দেখলাম অনুশীলন সহকারে, যে ইদাফাত এখানে জি এখানে মালিকি ইয়াউমুনত দিন না, হ্যাঁ, ইয়াউমুন অর্থ দিন। তো এখানে তো জের হরফে জের আসে নাই, তাহলে ইয়াউমি হইছে, যে জের হইছে। মালিকি ইয়াউমিদ্দিন, এখানে দেখেন এই যে ডাবল ইজাফাত হয়েছে, মালিকি বিচার দিনের মালিক, এখানে ডাবল ইজাফাত হয়েছে, ইয়াউমুনের সাথে মালিকের সাথে দিনের ইজাফাত হয়েছে। মালিক কিসের মালিক? বিচার দিনের মালিক, বিচার দিনের মালিক, যার কারণে ইয়াউমি হয়েছে। মানে এই মালিক শব্দটা আবার মুদাফ, মালিক শব্দটা কি? মুদাফ, ইয়াউমিন মুদাফ ইলাইহি, মুদাফ ইলাইহি হওয়ার পর এটা আবার মুদাফ হয়েছে। কেন মুদাফ হয়েছে? কারণ এই শব্দটা আবার দিনের সাথে ইজাফাত হয়েছে, দিনের সাথে সম্পর্ক, মানে মালিকের সাথে সম্পর্ক করা হয়েছে বিচার দিনের সাথে, আবার এই দিনের সাথে সম্পর্ক করা হয়েছে প্রতিফলের সাথে। বুঝতে পারছেন কিনা? যার কারণে ইয়াউমি এটা জের হয়েছে। এটা জের হয়েছে কেন? আমরা বলেছি মুদাফে কখনো জবর হবে, কখনো জের হবে, কখনো পেশ হবে। তো এখানে জের হওয়ার কারণ হলো এটা 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 মুদাফ ইলাই, এটা মুদাফ, কিন্তু এই পূর্বের শব্দের সাথে আবার এটা ইজাফাত হয়েছে, যার কারণে এখানে জের হয়েছে। মানে আমরা এভাবে বলবো, মালিক শব্দটা মুদাফ, ইয়াউমিন এটা মুদাফ ইলাইহি আবার মুদাফ। মুদাফ কেন? কারণ এই দিনের সাথে আবার এই ইয়াউমিনের একটা সম্পর্ক করে দেওয়া হয়েছে। বিচার, এটাকে আমরা এভাবে বলবো, বিচারের দিনের মালিক, বিচারের এখানে একটা ইজাফত, দিনের এখানে একটা ইজাফত, এবার কি মালিক, কেমন? যার কারণে জের হয়েছে। আর এই মালিকি এটার সাথে জের হয়েছে পূর্বের আয়াতের সাথে ধারাবাহিকতা রক্ষা করার কারণে। পূর্বের আল্লাহ শব্দটার সিফাত, এটা আল্লাহ শব্দটার সিফাত হচ্ছে মালিকি, মানে আল্লাহরই সিফাত বর্ণনা করা হচ্ছে। যেমন আলহামদুলিল্লাহি, আল্লাহর সকল প্রশংসা আল্লাহর জন্য। এরপরে এই রব্বি, রব্বিল আলামিন, এই পুরোটা আল্লাহর একটা গুণ, তিনি হচ্ছে বিশ্বজাহানের রব। মালিক ইয়াউমিদ্দিন, এটা আল্লাহর আরেকটা গুণ, যে তিনি হচ্ছে বিচার দিবসের মালিক। হ্যাঁ, এইগুলো একটার সাথে আরেকটা রিলেশন আছে। এই রিলেশন গুলো আমরা আরো, এটার আরেকটা ক্লাস আছে, ওখানে আমরা পড়বো ইনশাআল্লাহ। পূর্বের শব্দের অনুসরণ, আলাম, পূর্বের বাক্যের। হ্যাঁ, একটা আলাম ইয়াজাল কাইদা হুম, এখানে জবর। হ্যাঁ, কায়দা জবর হলো কেন? এটার একটা কায়দা আছে, যার কারণে জবর হয়েছে। এই কায়দাটা এখন বলা যাবে না, এটা আরো পরের ক্লাস। এখানে জবর কেন হইলো
এখানে জবর কেন হলো এটা আর একটু, এটার জন্য আর একটা আলাদা ক্লাস আছে, জবর হওয়ার ক্লাস, যে ক্লাসে আপনারা শিখবেন কেন জবর হয়। তো আমরা এতটুকু শুধু জেনে রাখি, মুদাফে যে শব্দটা মুদাফ হবে এটা কখনো জবর হবে, কখনো জের হবে, কখনো পেশ হবে, কিন্তু মুদাফ ইলাইহি যেটা, এটা সব সর্বাবস্থায় জেরের অবস্থায় থাকে। শুধুমাত্র দমির যখন হবে তখন জেরটা প্রদর্শিত হবে না, কারণ দমিরে পূর্বের অবস্থায় বহাল থাকে। জি, আর কোনো প্রশ্ন আছে ইজাফাত সম্পর্কে? আচ্ছা, আমরা তাহলে এটা একটা যৌগিক শব্দ শিখলাম, সেটা হলো ইদাফাত, সম্বন্ধবাচক বা সম্পর্কবাচক যৌগিক শব্দ। অর্থাৎ একটা শব্দের সাথে আরেকটা শব্দের সম্পর্ক করে দেয়, একটা ইসেমের সাথে আরেকটা ইসেমের সম্পর্ক করে দেয়। মূলত ওই দুইটা ইসেম মিলে একটা যৌগিক শব্দ হয়েছে। এই যৌগিক শব্দতে কখনো কখনো এই যে আমরা যেটা বললাম মুদাফ ইলাই, একাধিক মুদাফ ইলাই হতে পারে। যেমন এখানেই আমরা দেখলাম যে এই মালিকুন এটা মুদাফ, এটার মুদাফ ইলাই ইয়াউম, আবার ইয়াউমের মুদাফ ইলাই হচ্ছে দিন। তো এখানে একাধিক মুদাফ ইলাই হতে পারে। যেমন আমরা যদি আরো সহজ একটা উদাহরণ এভাবে দেই, মসজিদের ইমামের ছেলে, এটাকে যদি আমরা আরবি করতে বলি, মসজিদের ইমামের ছেলে, ছেলের আরবি তো আপনারা জানেন ইবনুন, ইবনুল মসজিদিল, মসজিদের ইমামিল মসজিদ, ইমামের ছেলে। এখানে দুইটা ইজাফাত হয়েছে, ছেলের সাথে ইমামের, ইমামের সাথে মসজিদের, বুঝছেন কিনা? ইবনুল ইমামিল মসজিদ। মূলত এখানে উদ্দেশ্য একজন ব্যক্তি, সেটা কে বলেন তো? ছেলে। ছেলে উদ্দেশ্য ছেলে। ছেলে ইমাম সাহেব উদ্দেশ্য না, মসজিদও এখানে উদ্দেশ্য না। এখানে একটা ছেলে আসছে, ছেলেটা হচ্ছে ইমামের আর ইমাম হচ্ছে মসজিদের। জি, মানে এই একটা শব্দ ছেলে, এই ছেলের সাথে সম্পর্ক করে আমরা যত সম্পর্ক করে দিব, হ্যাঁ, যদি এভাবে আরেকটা যুক্ত করে দেয় যে মাদ্রাসার মসজিদের ইমামের ছেলে, তাহলে মানে ইজাফাত কিন্তু অনেকগুলো, এই যে যেগুলোর সাথে র থাকবে এই সবগুলোর সাথেই জের হবে, যেগুলোর সাথে বাংলা ভাষায় কি থাকবে, র থাকবে শেষে, ওইটাকে আমরা জেড দিব। যেমন এটা যদি আমরা আরবি করি তাহলে আরবিটা শুরু করতে হবে কোথা থেকে? ছেলে থেকে, ছেলে দিয়ে ছেলে দিয়ে শুরু করতে হবে, মানে ডান দিক থেকে বাম দিকে চলে যেতে হবে। ছেলের আরবি কি? ইবনুন। ইবনুন মানে ছেলে। তাহলে আমরা এভাবে বলতে পারি ইবনু, ইবনু ইমামিল মসজিদি, ইবনু ইমামিল মসজিদি। এভাবে আমরা ইজাফাতের বাংলা তরজমা এভাবে করতে পারি। কেমন? মানে একটা মুদাফের একাধিক মুদাফ ইলাইহি থাকতে পারে। মানে সম্পর্ক আমি আরো অনেক কিছুর সাথেই করতে পারি, কোনো অসুবিধা নেই। যত কিছুর সাথে সম্পর্ক করব সবগুলোর সাথে আমরা জেড দিব। যে আশা করি ক্লিয়ার হয়েছে। এরপরে আর ইজাফাত নিয়ে কোনো কথা না থাকলে আমরা দ্বিতীয় যে অংশটা সেটাতে আমরা যাব। আসসালামু আলাইকুম শায়েখ। জি শেখ। এই যে আপনার যে প্রথম যে আয়াতটা, ইজা জা নাসরুল্লাহি, এটা নাসারা তো একটা আপনার জন্য এটা একটা ফেল, তো নাসারা ইয়ানসুরু, এটা যে নাসরুন, তো যে এখানে যে লাল কালি যে দিয়েছেন আপনি, এটা কি বোঝাতে চেয়েছেন? আচ্ছা, আমি এটা বলতে নাসরুন এখানে মূলত ক্রিয়ামূল, নাসরুন মানে সাহায্য। যখন এটাকে আমি ভার্ব হিসেবে ব্যবহার করব তখন আমাকে একটা ফরম্যাট ইউজ করতে হবে। যেমন নাসারা, এটা হলো পাস্ট ফর্ম, নাসারা মানে সে সাহায্য করলো। আবার যদি প্রেজেন্ট ব্যবহার করি তাহলে ইয়ানসুরু, এটা ফেল। নাসারা এটা ফেল বা ক্রিয়া, ইয়ানসুরু এটাও ফেল ক্রিয়া। কিন্তু নাসরু বা নাসরুন এটা ইসেম। এটা ইসেম কেন? এটা হলো ক্রিয়ামূল, এটা সরাসরি ক্রিয়া হয়নি। ক্রিয়া যখন আমরা ব্যবহার করব তখন ওইটা ক্রিয়াপদ হবে, কিন্তু যখন যেমন ফাইলুন মানে কাজ, এরপরে সুজুদুন মানে সেজদা, যখন আমরা বলবো সাজাদা সে সেজদা করেছে তখন এটা ক্রিয়া হয়ে যাবে। কিন্তু যখন আমরা বলবো সুজুদুন তখন এটা আর ক্রিয়া থাকবে না, এটা তখন ইসেম হয়ে যাবে। কেন ইসেম হবে? কারণ আমরা ইসেমের কিছু আলামত শিখেছি, যে কোন শব্দের শেষে তানবিন হলে ওই শব্দটা চোখ বন্ধ করে বলে দিব এটা ইসেম। যেমন ফাইলুন এটাও ইসেম, ফেল নিজেও ইসেম। কিভাবে ইসেম?
কারণ ফেলের শুরুতে যদি আমরা বলি আল ফেআলু, এই যে আলিফ লাম দেওয়ার কারণে ফেলটা ইসেম হয়ে গেছে। আবার ফেআলুন যদি বলি শেষে তানবিন দিয়ে, তাহলে ওইটা ইসেম। তেমনি ভাবে এখানে নাসরুন শব্দটা মূলত ছিল নাসরুন, কিন্তু এখানে নাসরু করা হয়েছে কেন? কারণ এই নাসরুন শব্দটাকে আল্লাহর সাথে সম্পর্ক করে দেয়া হয়েছে। নাসরুন মানে সাহায্য, আল্লাহর সাহায্য। এখন এখানে কোনো ক্রিয়া হয়নি, ক্রিয়াটা হলো যা আ, এসেছে। ক্রিয়াটা হলো যা আ, এসেছে বা আসবে, এটা হলো ক্রিয়া। এখানে এই বাক্যের ক্রিয়া হলো যা আ। আমি আরেকটু উদাহরণ যদি দেই এভাবে, যেমন শব্দটা যদি এরকম হতো নাসরা, মানে সে সাহায্য করেছে, সে সাহায্য করেছে, সাহায্য করেছে, তখন এটা একটা ফর্মে হবে। যেমন সাহায্য করেছে, এটা পাস্ট টেন্স, মানে ক্রিয়া পেতে হলে টেন্স পেতে হবে। ক্রিয়া পেতে হলে আমরা কি পেতে হবে? ওই শব্দটার ভিতরে যে কোনো একটা টেন্স পাওয়াটা জরুরি। নাসরুন সাহায্য করা, এর ভিতরে কোনো টেন্স নেই, এটা হলো মূলত একটা ক্রিয়ামূল। এখান থেকে আমরা বলতে পারি সে সাহায্য করেছে, অথবা সে সাহায্য করে, সে সাহায্য করবে, অথবা তুমি সাহায্য করো, অথবা তুমি সাহায্য করো না। এভাবে আমরা একাধিক ক্রিয়া তৈরি করতে পারি এই শব্দ থেকে, কিন্তু শব্দটা মূলত ক্রিয়ামূল নাসরুন, এবং ক্রিয়ামূল গুলো সবই ইসেম। ক্রিয়ামূল যত ক্রিয়ামূল আছে আরবি ভাষায় সবই ইসেম। আচ্ছা জি, জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। এরপরে দ্বিতীয় পার্ট আমরা চলে যাই। আর কোনো এরপরেও কোনো প্রশ্ন থাকলে আপনারা সংরক্ষণে রাখেন, আমরা হয়তো শেষের দিকে অ্যানসার করব। দ্বিতীয় আমরা যে যৌগিক শব্দটা শিখবো সেটা হলো গুণবাচক বা বিশেষণবাচক যৌগিক শব্দ। কোরআনে ব্যবহৃত বিশেষণ বা গুণবাচক যৌগিক শব্দ, এটাকে আরবিতে বলে তাওসিফি। তাওসিফি ওয়াসফুন থেকে এসেছে। ওয়াসফুন মানে হলো গুণ, অবস্থা ইত্যাদি। এখানে গুণবাচক যৌগিক শব্দ দ্বারা শুধু গুণই উদ্দেশ্য না, গুণ মানে কিন্তু অনেকগুলো বিষয়। ভালো গুণ, খারাপ গুণ, দুইটাই গুণ। আমরা অনেক সময় বলে থাকি ছেলেটার ভালো গুণও আছে, খারাপ গুণও আছে। তার মানে গুণ শব্দটা একটা আম শব্দ, ব্যাপক শব্দ। এই গুণ দ্বারা অনেক কিছু বোঝায়। গুণ দ্বারা দোষ বোঝাবে, গুণ দ্বারা অবস্থা বোঝাবে, গুণ দ্বারা ভালো কিছু বোঝাবে। তো আমরা একটু পরিচয় শিখে আসি। তো বিশেষণ বা গুণবাচক যৌগিক শব্দ, এটাকে আমরা তাওসিফি বলবো। আরবি ব্যাকরণের পরিভাষায় এটাকে তাওসিফি বলে। এখানে আমরা একটু শিখে নেই, গুণ, দোষ, অবস্থাবাচক যে ইসেম, এটাকে সিফাত বলে। সহজ ভাষায় আমরা বলতে পারি যে ইসেম দিয়ে দোষ, গুণ, অবস্থা বোঝানো হয়, যে ইসেম দিয়ে দোষ, গুণ, অবস্থা বর্ণনা করা হয় সেটাকে সিফাত বলে। আর এই দোষ বা গুণটা যার, এই দোষ বা গুণটা যেই জিনিসের, যেই ব্যক্তির, দোষ, গুণ, অবস্থাটা যেই জিনিসের, ওটাকে বলে মাউসুফ। যেমন আমরা একটু উদাহরণে যদি আসি, দয়াময় আল্লাহ বা আল্লাহু আর রহিমু, দয়াময় আল্লাহ, বা আল কোরআনু আল কারীমু, সম্মানিত কোরআন। কোরআনের বৈশিষ্ট্য বা গুণ বর্ণনা করা হচ্ছে, কোরআনের গুণ হচ্ছে সম্মানিত। আল্লাহু আর রহিমু, এখানে আল্লাহ শব্দটার একটা সিফাত হচ্ছে আর রহিম, তিনি হচ্ছেন দয়াময়। তো এখানে এই আর রহিম শব্দটা হলো সিফাত, মানে যেটা দ্বারা দোষ বা গুণ বোঝাবে সেটা হচ্ছে সিফাত। যেমন নিচের শব্দে বাক্যে আসি, আশ-শাইতানির রাজিম। আশ-শাইতানির রাজিম, এখানে শয়তান অভিশপ্ত বা অভিশপ্ত শয়তান বাংলা ভাষায় বললে। এই শয়তানের সিফাত হচ্ছে, দোষ হচ্ছে সে একটা অভিশপ্ত, এটা তার একটা খারাপ গুণ। আবার আস-সিরাত আল মুস্তাকিম, সিরাত মানে পথ, আল মুস্তাকিম মানে সোজা। এই পথের একটা বৈশিষ্ট্য বর্ণনা করা হচ্ছে, এই পথটার অবস্থা কি? এই পথটা হলো সোজা পথ, সোজা রাস্তা। তো আমরা সিফাত বলবো ওই শব্দটাকে যেটা দ্বারা দোষ, গুণ বোঝাবে, দোষ, গুণ, অবস্থা বোঝাবে, ওই শব্দটাকে আমরা সিফাত বলবো। আর যার দোষ, গুণ, তাকে আমরা মাউসুফ বলবো। মাউসুফ হলো দোষ, গুণওয়ালা, আর সিফাত হলো ওই লোকটার বা ওই ব্যক্তির যে ভালো খারাপ যে গুণটা আছে, ওটা হচ্ছে সিফাত। আমরা একটু উদাহরণে চলে আসি।
আর এখানে এই যে যৌগিক শব্দ, এই যৌগিক শব্দটাকে আমরা এভাবে সংজ্ঞায়িত করতে পারি যে একটি ইসেম দ্বারা অপর ইসেমের দোষ গুণ অবস্থা প্রকাশ করাকে গুণবাচক বা বিশেষণবাচক যৌগিক শব্দ বলে। অর্থাৎ একটা ইসেমের সাথে আরেকটা ইসেমের এখানে সম্পর্ক হবে দোষ এবং অবস্থা, বা এখানে তাওসিফি অর্থাৎ বিশেষণের দ্বারা তার সাথে একটা সম্পর্ক হবে। আল্লাহু আর রহিম, এখানে উদ্দেশ্য কিন্তু আল্লাহ। আল্লাহর একটা সিফাত হচ্ছে তিনি একটা রহিম, তার একটা আমরা সিফাত বর্ণনা করছি। এখানে শয়তানের সিফাত বর্ণনা করছে, সে হচ্ছে রাজিম, সে অভিশপ্ত। আবদান সালেহান, নেককার বান্দা। এই আবদান বা বান্দার একটা বৈশিষ্ট্য হচ্ছে সালেহান। সালেহুন মানে নেককার, এই সালেহান দ্বারা নেককার বোঝানো হচ্ছে যে সে এই বান্দার বৈশিষ্ট্য হচ্ছে সে নেককার। রাসূলুন মানে দূত, দূতটা কেমন দূত? কারীমুন, সম্মানিত দূত। এভাবে সিফাত মাউসুফ বলা হয়। এবার আমরা দেখব এই যে গুণবাচক যৌগিক শব্দটা, এই গুণবাচক যৌগিক শব্দটার গঠনটা কেমন হয়, বা এই গুণবাচক যৌগিক শব্দটা আমরা চিনবই কিভাবে যে এটা একে অপরের গুণ বা দোষ অবস্থা প্রকাশ করছে, এটা কিভাবে আমরা চিনব। এটার কয়েকটা আমরা নিয়ম আছে। এক নম্বরে আমরা দেখব আরবিতে মাউসুফ আগে বসবে। আরবিতে মাউসুফ আগে বসবে, অর্থাৎ যেই শব্দটার আমরা দোষ গুণ বর্ণনা করব ওই শব্দটা আরবিতে আগে বসবে। যেমন এখানে আমরা দেখেছি আল্লাহু আর রহিম, আল্লাহ শব্দটা এখানে মাউসুফ। কেন মাউসুফ? কারণ আল্লাহর এখানে আমরা সিফাত বর্ণনা করতে যাচ্ছি, যার কারণে আল্লাহ শব্দটা মাউসুফ। আর আর রহিম এটা হচ্ছে সিফাত, মানে মাউসুফ আগে বসবে, সিফাত পরে বসবে। আর আমরা ওই ইয়েতে কি বলে আমাদের সম্বন্ধবাচক যৌগিক শব্দ দেখেছি আমরা মুদাফ, অর্থাৎ যার সাথে সম্পর্ক করা হয় সে আগে বসে, আর মুদাফ ইলাইহি যার সাথে সম্পর্ক করা হয় সে পরে বসে। তো এক নম্বর নিয়মটা হলো মাউসুফ আগে বসে, অর্থাৎ যার বিশেষণ, আর সিফাত পরে বসে, অর্থাৎ ব্যক্তির পরেই তার দোষ গুণটা বসবে। আর বাংলা ভাষায় কিন্তু দোষ বা গুণ আগে বলা হয়, এরপরে ব্যক্তির নাম বলা হয়। যেমন আমরা বলি ভালো লোক, মানে আগে গুণ প্রকাশ করা হয়, পরে লোকের নাম উল্লেখ করা হয়। কিন্তু আরবিতে হবে রজুলুন তাইয়িবুন, ভালো লোক। রজুলুন, যেমন যদি আমি বলি সুন্দর কলম, তাহলে বাংলা ভাষায় আগে সিফাত বর্ণনা করা হচ্ছে সুন্দর, এরপরে যার সিফাত এটা পরে বর্ণনা করা হচ্ছে কলম। তো এখানে আমি যেমন আরবিতে কি হবে কলামুন জামিলুন, কলামুন জামিলুন, সুন্দর কলম। মানে আরবিতে যার সিফাত বর্ণনা করা হবে সে আগে আসবে, আর মাউসুফটা তার পরে আসবে। এটা একটা বিষয়। বাংলায় দ্বিতীয় নিয়মটা আমরা বলেছি যে বাংলায় সিফাত বা দোষ গুণ অবস্থা এটা আগে বসে আর মাউসুফটা পরে বসে, এটা বাংলার ক্ষেত্রে। আচ্ছা, এরপরে আরেকটা 3 নাম্বার হলো একই মাউসুফের একাধিক সিফাত থাকতে পারে। একই মাউসুফ মানে একটা ব্যক্তির একাধিক সিফাত বর্ণনা করা হতে পারে, একটা শব্দের একাধিক দোষ গুণ অবস্থা থাকতে পারে। যেমন আমরা এখানে উদাহরণে যদি দেখি, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, এই উদাহরণেই আমরা যদি এভাবে বলি আল্লাহু আর রহমানু আর রহিম, আল্লাহ শব্দটার একটা বৈশিষ্ট্য হচ্ছে আর রহমান, আবার আর রহিম, এই দুইটাই আল্লাহর সিফাত। এটা 1 নম্বর সিফাত, এটা 2 নম্বর সিফাত। আল্লাহ শব্দটার আর রহমান একটা সিফাত, আর রহিম একটা সিফাত, মানে আল্লাহরই দোষ একটা গুণ বর্ণনা করা হচ্ছে এখানে। তো আমরা এটাই 3 নম্বর নিয়মে দেখলাম যে একই মাউসুফের একাধিক সিফাত থাকতে পারে, একাধিক দোষ বা গুণ থাকতে পারে। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মোস্ট ইম্পর্টেন্ট যে নিয়মটা আমরা 4 নম্বরে বলবো, এটাই আমরা মনে রাখতে হবে। 4 নম্বর নিয়মটা হলো মাউসুফ এবং সিফাত। এই যে যৌগিক শব্দের ভিতরে যে 2টা বা 3টা যে শব্দ থাকে, এই সিফাত এবং মাউসুফ বা মাউসুফ এবং সিফাতের মাঝে 4টা বিষয়ের মিল থাকে। সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে 90% জায়গায় মাউসুফ এবং সিফাতের মধ্যে 4টা বিষয়ের মিল থাকবে, এটা আমরা একটু মনে রাখবো। এই 4টা মিল থাকলেই আমরা বুঝবো এটা হলো একটা মাউসুফ আর একটা সিফাত। এর ভিতরে কি গুণটা কি আমরা একটু খেয়াল করে নিই। 1 নম্বর মিল হলো বচন, আদাদ। আদাদের মিল থাকবে, মানে বচনের দিক থেকে মিল থাকবে। মানে মাউসুফ যদি এক বচন হয়, সিফাতটা এক বচন হবে। মাউসুফ যদি দ্বিবচন হয়, সিফাতটা দ্বিবচন হবে। মাউসুফ মানে যে শব্দটার দোষ গুণ বর্ণনা করছি, সেটা যদি বহুবচন হয়, তার দোষ বা গুণ এটাও বহুবচন হবে। এটাকে বলে বচনের দিক থেকে মিল বা
বা আদাদের দিক থেকে মিল। 2 নাম্বার মিল থাকবে হলো জাতিগত মিল থাকবে। মানে মাউসুফ যদি পুরুষবাচক শব্দ হয় তার সিফাতও পুরুষবাচক শব্দ হবে, মাউসুফ যদি মহিলাবাচক শব্দ হয় তার সিফাতও মহিলাবাচক শব্দ হবে। এটা হলো জাতিগত মিল। 3 নাম্বার নির্দিষ্ট এবং অনির্দিষ্টের দিক থেকে মিল থাকবে। অর্থাৎ মাউসুফ শব্দটা যদি নির্দিষ্ট হয় তাহলে তার সিফাতও নির্দিষ্ট হবে। মাউসুফ শব্দটা যদি কি হয়, নির্দিষ্ট হয়, তাহলে তার সিফাতও কি হবে, নির্দিষ্ট হবে। আবার যদি মাউসুফ শব্দটা অনির্দিষ্ট হয় তাহলে তার সিফাতও কি হবে, অনির্দিষ্ট। এরপরে সর্বশেষ 4 নাম্বার নিয়মটা হলো শেষের অবস্থার মিল থাকবে। মাউসুফ যে শব্দটা, এটার শেষে যদি জের থাকে তাহলে সিফাতের শেষে জের থাকবে। মাউসুফের শেষে যদি জবর থাকে সিফাতটার শেষেও জবর থাকবে। মাউসুফের শেষে যদি পেশ হয় সিফাতের শেষেও পেশ হবে। মানে শব্দের শেষের অবস্থার মিল থাকবে। এটা হলো 4টা বিষয়। একটা বললাম বচনের দিক থেকে মিল থাকবে 2 শব্দের মাঝেই, জাতির দিক থেকে মিল থাকবে, নির্দিষ্ট অনির্দিষ্ট হওয়ার দিক থেকে মিল থাকবে, শেষের অবস্থার মিল থাকবে। সহজ ভাষায় আমরা বলতে পারি মাউসুফ এবং সিফাতটা একই বৈশিষ্ট্যের হবে, কিন্তু মুদাফ এবং মুদাফ ইলাইহি যে আমরা শিখেছি এটা কিন্তু ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যের। মুদাফে তানবিন হয় না, মুদাফ ইলাইহিতে জের হয়, মানে ওখানে পার্থক্য আছে, আলাদা নিয়ম আছে। কিন্তু মাউসুফ সিফাত জাতীয় যে বিষয় শব্দগুলো আমরা সামনে পাবো এটা আমরা একই বৈশিষ্ট্যের পাবো। আমরা উদাহরণগুলোতে দেখলে আমরা দেখতে পাবো। যেমন আমরা এখানে যদিও পরিপূর্ণ আয়াত এখানে উল্লেখ করা হয়নি, এখানে আমরা আয়াতের মানে শুধু বিশেষণবাচক যৌগিক শব্দগুলো উল্লেখ করেছি, কিন্তু মূলত এই সবগুলোই পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতের অংশ। যেমন কোরআনুন মাজিদুন, মহিমান্বিত কোরআন, কোরআনে আছে বাল হুয়া কোরআনুন মাজিদুন। এই যে কোরআন মাজিদ, মহিমান্বিত কোরআন, এই মাজিদ শব্দটা হচ্ছে কোরআনের সিফাত। কেমনে সিফাত আমরা বুঝবো, এটা দেখেও বোঝা যাবে। কেমনে, এই কোরআন শব্দটা দেখেন এখানে আলিফ লাম নাই, এটা শেষেও কি নাই, মাজিদের শেষেও শুরুতে আলিফ লাম নেই। আবার এটাও তানবিন হয়েছে, এখানেও তানবিন হয়েছে। কোরআন শব্দটা এক বচন, মাজিদ শব্দটাও এক বচন। কোরআন শব্দটা মুযাক্কার পুরুষবাচক, মাজিদ শব্দটাও পুরুষবাচক। এই মিলগুলো থাকে 4টা মিল। এই যে আযাবান শাদীদান, এর আগে আয়াত আছে আযাবান শাদীদান। এই যে আযাবান শাদীদা, এই দেখেন 2টা শব্দের মাঝে হুবহু মিল আছে, সব দিক থেকে মিল আছে। ইয়াউমিন আযীম, মহাদিবস। হ্যাঁ, ইয়াউমিন আযীমিন, ইয়াউমুনের সিফাত হচ্ছে আযীম। এই ইয়াউমুন মানে দিন, দিন তো অনেক রকম দিন আছে, কিন্তু এই দিনটা কেমন দিন, ইয়াউমিন আযীমিন, মহাদিবস। কোরআনান আরাবিয়ান, আরবি কোরআন, এটা বাংলা কোরআন না, এটা হচ্ছে আরবি কোরআন। কোরআনান আরাবিয়ান, এখানে জবর হয়েছে, এখানেও জবর হয়েছে, এটাও এক বচন, এটাও এক বচন, এটাও মুযাক্কার শব্দ, এটাও মুযাক্কার শব্দ। লাইলাতুন মুবারাকাতুন, বরকতময় রাত্রি। এই রাত্রির সিফাত, লাইলাতুনের সিফাত হচ্ছে মুবারাকাতুন। এইভাবে সবগুলোই আছে, আপনারা দেখবেন। আচ্ছা, এখানে হ্যাঁ, এখানে কি মানে জেদ জবরের কোনই আছে? যেমন এখানে কুরআনান, অফ এখানে যে জের হয়েছে বা জবর হয়েছে, এই জবরগুলো পূর্বের অবস্থার কারণে হয়েছে, এর আগে আরো কথা আছে, এই জন্য জবর জের পেশ হয়েছে। কিন্তু এই সূরাতে কোরআনের যৌগিক শব্দগুলো আছে, ওই শব্দগুলোকে আমি উদাহরণ হিসেবে নিয়ে এসেছি। কিন্তু এর আগে আরো আয়াত আছে, এর আগে আরো শব্দ আছে। যেমন এখানে ইয়াউমিন আযীমিন, ইয়াউমিনের শেষে জের হয়েছে, এর আগে কারণ আছে। হতে পারে এখানে একটা ফি আছে, ফি ইয়াউমিন আযীম, বিচার দিবসের দিনে। হ্যাঁ, কুরআনান আরাবিয়ান, হ্যাঁ, ইন্না আনসালনাহু কুরআনান আরাবিয়ান, এটার কারণ আছে, পেছনে অবস্থার কারণে এখানে জবর হয়েছে, এখানে জবর হয়েছে। আপনি এখানে আমি যেটা উদ্দেশ্য করেছি যে আপনি যৌগিক শব্দ চেনার একটা উপায় হলো 2টা শব্দের মাঝে, 2টা শব্দ ইসেম হবে এবং 2টা শব্দের মাঝে কিছু মিল থাকবে। এই মিলগুলো আপনি দেখলেই বুঝবেন যে এটা এই প্রথমটা হলো ব্যক্তি বা প্রথমটার সিফাত হচ্ছে, প্রথমটা হলো মাউসুফ, পরেরটা হচ্ছে তার সিফাত। এটা হলো একটা সিফাত মাউসুফ চেনার একটা উপায়। মাউসুফ সিফাত, আগে মাউসুফ পরে সিফাত। আর জের জবর পেশ কেন হয় এটা আমরা শিখবো, সামনে শিখবো ইনশাআল্লাহ। জেরটা তো আমরা শিখলাম, জের হওয়ার মূলত নিয়ম হলো 2টা। একটা হলো হরফে জরের পরে যদি কোনো ইসেম আসে জের হবে, আর হলো মুদাফ ইলাইহি হলে জের হবে। জেরের নিয়ম মূলত এই 2টাই। জবর এবং পেশ হওয়ার অনেকগুলো নিয়ম আছে, এগুলো আমরা ধারাবাহিকভাবে শিখবো ইনশাআল্লাহ।
তো আমরা সবগুলো উদাহরণ প্র্যাকটিস করার সময় পাবো না, আপনারা এখানে একটু দেখবেন, এরপরেও কোনো প্রশ্ন থাকলে পরবর্তী ক্লাসে আমরা ইয়ে করতে পারবো। নিয়ম বুঝতে কোনো অসুবিধা আছে কিনা, যে নিয়মটা আমরা শিখলাম? কোনো প্রশ্ন থাকলে আসতে পারে। আচ্ছা, যদি কোনো প্রশ্ন না থাকে আমরা মনে হয় শেষ করে দিতে পারি আজকে। জি, শুকরান, জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহু ফিকুম। দেয়া হবে, আপনারা ইউটিউবেও পাবেন ইনশাআল্লাহ। তো শুকরান, জাযাকুমুল্লাহ খাইর। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, জাযাকাল্লাহ খাইর। আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।